বর্ষার এই সিজনটায় কিন্তু বাজারে অনেক কম দামে কাঁচা লোট্টা মাছ পাওয়া যায়। আর আমার এই আজকের রেসিপিটা হলো যারা লোট্টা প্রেমী তাদের জন্য। একবার ট্রাই করে দেখবেন, একদম ফ্যান হয়ে যাবেন। প্রথমে আমি এখানে লোট্টা মাছটা রান্না করার জন্য বেশি করে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম গোটা রসুন, আর দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম 2 চামচ দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছি একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, একটু ভুনা ভুনা হয়ে যাবে, তখন তার ভিতরে কেটে রাখা লোট্টা মাছগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে লোট্টা মাছটা হালকাভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু লোট্টা মাছ একটু বেশি নরম, তাই এখানে এটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর লোট্টার ভিতরে যে একটা লম্বা কাঁটা থাকে, সেই কাঁটাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে জাস্ট এটা এখন আমি ভাজা ভাজা করে নিব। এবার এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে, আর এর সাথে একটু লেবুর রসটা চিপে দিলাম। লেবুর রসটা দিলে এটার থেকে একটু যে গন্ধটা সেটা চলে যায়। এবার ভাজা ভাজা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লোট্টা মাছের এই ঝুড়িটা। যারা লোট্টা প্রেমী আছেন একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে।